গত 27 মার্চ ইফতার মজলিসে ফুরফুরা শরীফে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই ফুরফুরার পীরজাদা কাশেম সিদ্দিকীকে তৃণমূলের নেতা নেত্রীদের সঙ্গে দেখা যাচ্ছিল। পাক সার্কাসে ফিরহাদ হাকিমের ডাকা ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল কাশেম সিদ্দিকী। আর এবার ফুরফুরার পীরজাদা সেই কাশেম সিদ্দিকীকে তৃণমূল দলের সাধারণ সম্পাদকের পদে নিয়ে এলো তৃণমূল কংগ্রেস। ফুরফুরার আরও এক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে আইএসএফ এর বিধায়ক। এবার রাজনীতিতে চলে এলেন নওশাদেরই সম্পর্কিত ভাই কাশেম সিদ্দিকী। সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাশেম সিদ্দিকীকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পীরজাদা থেকে একেবারে অন্য ভূমিকায় এবার কাশেম। সোমবার ফুরফুরায় বসে কাশেম সিদ্দিকী বলেন, মানুষের জন্য কাজ করতে রাজনৈতিক দলে যুক্ত হলাম। 28 বছর ধর্মসভা করেছি, বুঝেছি মানুষের জন্য কাজ করতে গেলে রাজনৈতিক দলে যোগ দিতেই হবে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুযোগ দিয়েছেন তার জন্য তাদের ধন্যবাদ জানাই। কি বলছেন তৃণমূল নেতা কাশেম সিদ্দিকী, শুনবো। দেখেন, আমি 28 বছর ধর্মসভা করছি এবং প্রতিবাদ সব জায়গায়, আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি। আজকে যে ধর্মসভা করেছি 28 বছর, এখন এই একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। সেই জন্য আমি দলে এসেছি। আপনাকে এর আগে দেখা গেছে যে আনিস কাণ্ড বা আরও কয়েকটা বিষয় নিয়ে ফুরফুরাতেও আপনি বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই দলে আবার আপনি নিজে জয়েন করলেন। দেখেন, মালদার আফরাজুল থেকে শুরু করে, বীরভূমের বকটুই থেকে শুরু করে, আনিস খান থেকে শুরু করে, কাকদ্বীপে নৌকা ডুবে গেছে, হিজলি শরীফে যাচ্ছিল, সেখান থেকে প্রতিবাদ, যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব। আজকে যে করেছে, যে এত আন্দোলন করেছি, মানুষ বিপদে পড়েছে, আমি আন্দোলন করেছি। আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব। মানে ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন এবং ফুরফুরার পঞ্চায়েত এবং তখনকার যে শাসক দলে যারা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে আপনি তুলেছিলেন। দেখেন, ফুরফুরা শরীফের উন্নয়ন যে পরিষদ আছে, যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি, ঠিক মতো কাজ হয়নি। আজকে ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা, যাতে সঠিক কাজটা হয়, মানুষ সঠিক কাজটা যেন পায়, ব্যাস আজকে সেই জন্য দলে আসা। আপনাকে কি দিদির ইচ্ছাতেই দলে এলেন নাকি আপনি যোগাযোগ? আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন। তিনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন। না, ফুরফুরা শরীফে উনি আসছেন, উনি আমার বাড়ির মেহমান, আমার বাড়িতে আসছেন, তাকে আপ্যায়ন করতে হবে আমাকে। সে আপ্যায়নটা আমরা করেছি এবং ফুরফুরা পীর সাহেব পীরজাদারা করেছেন। সেটা উনি ভেবেছেন, দল থেকে প্রস্তাব এসেছিল, সেটা ওনারা আমাকে ঠিক করেছেন কি ওনারা ভেবেছেন সেটা ওনাদের ব্যাপার। সেই সময় কি প্রস্তাব পেয়েছেন? সেই সময় প্রস্তাব পেয়েছি, তিনারা আমাকে কিছু বলেনি, আজকে আমাকে দিয়েছে, আমি খুশি। বাংলার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে। ফুরফুরার উন্নয়ন নিয়ে কিভাবে কাজ করব? অবশ্যই যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করব, দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে করব। আগামী দিনে কি বিধানসভা ভোট বা লোকসভা ভোটে সেটা দল সিদ্ধান্ত নেবেন, দলের উপর আমি নই। যদি আপনাকে দেয়া হয়, সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করব। পীর পরিবার দলকে স্যালুট জানাবে এবং বাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী অবশ্যই দলকে সম্মান দেবে যে একটা পীর পরিবার থেকে দিয়েছে। ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী এর আগে রাজনীতির ময়দানে এসেছে, আর সম্ভবত বোধহয় দ্বিতীয়। দেখেন, ওই ম্যাটারে আজকে আপনি মানে আজকে যে ম্যাটারে জিজ্ঞাসা করছেন সেই ম্যাটারটা আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো। পীর পরিবার থেকে সোজাসুজি রাজনীতিতে যোগ, এটাকে কিভাবে দেখছেন আপনি? উনি আমাকে দিয়েছেন, পীর পরিবাররা খুশি, আমাকে দিয়েছেন, আমিও খুশি। আমাকে কিছু করতে হবে। আমার 28 বছর আমি ধর্মসভা করেছি, আমি বুঝতে পেরেছি একটা দলে আমাকে জয়েন করতে হবে, যে দলে জয়েন করে আমাকে কাজ করতে হবে মানুষের জন্য।
মানে বৃহত্তর মানুষের স্বার্থে কাজ করার অবশ্যই অবশ্যই ওই জন্য আমাকে এই দায়িত্বটা দিয়েছে। অবশ্যই অবশ্যই সেভাবে আমাদের কাজ চলছে। আমি একাধিক ডিএম সাহেবের সঙ্গে বসিয়েছি, এসডিও সাহেব বসিয়েছি, বাকি কাজগুলো ঠিকঠাক মতো করা হচ্ছে বা সে কাজগুলো শুরু হয়েছে। আগামী দিন মুসাফিরখানাটাও খুব দ্রুত চালু হবে এবং পাম্পের কাজ চালু হয়ে গেছে। ছোট দরবারে টোটাল পাম্পের কাজ শুরু হয়ে গেছে, ওখানে পাম্পের কাজ এবং ফুরফুরা শরীফের আশপাশেও কাজ শুরু হয়ে গেছে এবং পুরো পশ্চিমবাংলায় যেসব কাজ বাকি আছে আমি যেটা শুনতে পাবো আমি অবশ্যই করার চেষ্টা করব। তবে কাশিম সিদ্দিকী তৃণমূল নেতাদের সম্পর্কে বিস্ফোরক কিছু কথাও মাঝে মধ্যে বলেছিলেন এবং হাওড়ার আনিস খানের মৃত্যু থেকে শুরু করে মালদার আফরাজুলের নির্মম মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে দেখা গিয়েছিল ফুরফুরার পীরজাদা কাশিম সিদ্দিকীকে। এই বিষয়ে এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরেছিলেন শুনব। তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে একটি বিশাল বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যে সিদ্ধান্ত পুরোপুরি চুপিসারে হলো, আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি নতুন কার্যনির্বাহী তাদের অফিস বেয়ারারদের একটি লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই লিস্ট আপনাদের সামনে আমরা কিছুক্ষণের মধ্যেই তুলে ধরব এবং সেই লিস্টে কি দেখা যাচ্ছে, সেই লিস্টে বলা হয়েছে রাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে একটি নতুন নাম। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট এবং সেই পোস্টে একটি নতুন নাম, তার নাম কাশেম সিদ্দিকী। কে কাশেম সিদ্দিকী? এই নিয়ে যখন জোর জল্পনা চলছে তখন তৃণমূল সূত্র থেকে আমরা যেটা জানতে পারলাম, ইনি আর কেউ নন, তিনি হলেন পীরজাদা কাশেম সিদ্দিকী, যার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন আজ তাক বাংলার পর্দায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাকে দেখা যাচ্ছে কালো পোশাক পরে, তিনি মাত্র কয়েক মাস আগের এই ছবি, মার্চ মাসে ঈদ উল ফিতরের সময়, তার আগে যখন ইফতার হচ্ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যান এবং সেখানে গিয়ে যে ইফতার সমারোহ হয় সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, মুখ্যমন্ত্রীর পাশে বারবার প্রতি মুহূর্তে দেখা গেছে যে ব্যক্তি, তার নাম কাশেম সিদ্দিকী, যার নাম এই মুহূর্তে আমরা তুলে ধরছি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমি পিসিআরকে বলবো একবার চালাতে এই প্লেটটা। তৃণমূল কংগ্রেসের ওয়েস্ট বেঙ্গল স্টেট মাদার কমিটি মানে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি হলেন কাশেম সিদ্দিকী, ওপরে ভাইস প্রেসিডেন্ট হলেন শঙ্কর মালাকার এবং আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল সেক্রেটারি করা হয়েছে কাশেম সিদ্দিকীকে। খুব গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কাশেম সিদ্দিকীর ছবি আপনাদেরকে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাশেম সিদ্দিকীর যে ঘনিষ্ঠতা বিগত দিনে, তার আগে আপনারা জানেন পীরজাদা তোহা সিদ্দিকী, বড় সিদ্দিকী যিনি, তারও কিন্তু আশীর্বাদ ধন্য মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কাশেম সিদ্দিকীর সাথে এই যে ছবিটা খুব গুরুত্বপূর্ণ, ভেবে দেখুন মাত্র 2 মাস আগেকার ছবি, মার্চ মাসে ইফতারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফে যে ইফতারের প্রোগ্রাম, সেটা অর্গানাইজ করার পেছনে যার ভূমিকা অনস্বীকার্য, যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার নাম কাশেম সিদ্দিকী। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।